মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল জিমন্যাস্ট আমি বর্তমানে ন্যাশনাল গেমস খেলেছি। দিদি, আমার পরিচয়টা যতটা পুলিশ ততটাই আমি খেলাধুলার সাথে যুক্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্বজুড়ে নারীদের সংগ্রাম ও সাফল্যের উদযাপন করে আন্তর্জাতিক নারী দিবস। মেয়েরা যেন স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। আমার বিশ্বাস, সঠিক সুযোগ পেলে নারীরা দেশ ও বিশ্বকে বদলে দিতে পারে। বাংলার সব দিদিদেরকে উইমেন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। ইন্টারন্যাশনাল জিমন্যাস্ট, ভারতবর্ষকে এবং বাংলাকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছে। কবে থেকে শুরু করলে? আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে শুরু, আমার মার হাত ধরে। আমার দাদা প্রথমে জয়নগরে ক্লাবে প্র্যাকটিস করতো, আমি জয়নগরে থাকি। খুব দুরন্ত ছিলাম তো, স্কুল থেকে এসেই মা যেহেতু দাদাকে নিয়ে ক্লাবে যেত, তো পরবর্তীকালে বলল তুই আমার সাথে চল বলে ওখান থেকেই আমার শুরু দিদি। ওখানে ক্লাবে প্র্যাকটিস করার মাঝখানে আমার হাত ফ্র্যাকচার হয়ে যায়, তারপর আমার অপারেশন হয়েছিল। তারপরে বাড়ি থেকে অনেক প্রেশার এসেছিলো যে খেলাধুলো, যাতে বাবা ভয় পাচ্ছে যে আর খেলাধুলোর সাথে না থাকাই ভালো। কিন্তু দিদি, আমার মা আর আমি দুজনেই মানে একটা এরকম সবসময় ছিল যে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো তারপর থেকে ওখান থেকে আমাদের স্ট্রাগল শুরু। জয়নগর থেকে সাইতে প্র্যাকটিস করতে আসা, 3 ঘন্টা জার্নি আমাদের আসা যাওয়া মিলে। ভোর 5টার সময় উঠে আমরা যেতাম প্র্যাকটিস করতে। আমি 13টা ইন্টারন্যাশনাল খেলেছি, তার মধ্যে 2টো কমনওয়েলথ গেমস, 2টো এশিয়ান গেমস, 3টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 5টা এশিয়ান গেমস, একটা ওয়ার্ল্ড কাপ। আর রাজ্যকে এবারে 2টো গোল্ড, একটা সিলভার নিয়ে এসে আমি সত্যি হয়তো গর্বিত। আমি রাজ্যের জন্য, আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। জীবনের স্বপ্ন কি প্রণতি? সবথেকে বড় স্বপ্ন ছিল যেটা, যে নিজের পায়ে দাঁড়িয়ে একটা জায়গায় স্টেবল হয়ে। আমি এখন রেলওয়েতে আছি, ইস্টার্ন রেলওয়ে ডিআরএম অফিসে। বিয়েও তো হয়ে গেছে দেখছি। হ্যাঁ, বিয়ে হয়েছে, 3 বছর হয়েছে। এমনি বাড়ি কোথায়? এমনি বাড়ি জয়নগর, আমার বিয়ে হয়েছে ব্যারাকপুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে শিক্ষার ক্ষেত্রে খেলাধুলার স্থান অনেক বড়। দিদিরা আজকাল বিশ্ব মঞ্চে ভারতের স্থান, বাংলার স্থান এগিয়ে নিয়ে যাচ্ছে খেলাধুলার মাধ্যমে। প্রণতি হচ্ছে সেরকমই একজন উদাহরণ। ভেরি গুড প্রণতি, অনেক শুভেচ্ছা রইল। প্রণতির জীবনে আরো বড় হও, আরো অনেক মেডেল আনো। একদিন অলিম্পিকেও প্রণতির নাম দেখতে চাই। নিশ্চয়ই। এবার আমরা খেলা শুরু করি। আশা আশা বাজার 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 ডিগবাজি ডিগবাজি মেডেল 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 মেডেল। আইবি ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর হয়ে কাজ করছো। হ্যাঁ দিদি, অনেক দায়িত্ব, অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, দীর্ঘ 11 বছর চাকরি করার এতে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। অফ দ্য ফিল্ড ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার পাশে থাকা সাধারণ পোশাকে একটি মেয়ে রয়েছে, যাকে আপনি দেখে পুলিশ বলে হয়তো ভাবছেনই না, কিন্তু সে আপনার পাশে থেকে কিন্তু একটি পুলিশ, যে ওখান থেকে ইন্টেলিজেন্স ইনফরমেশন কালেক্ট করছে। এমন কেউ কোনো জায়গার মধ্যে এমন একটা উৎকণ্ঠা ছড়িয়ে দিল যেখানে স্ট্যাম্পেড হওয়ার মতো সিচুয়েশন হতে পারে। এরকম তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই যেখানে তুমি নিজে পরিচয় গোপন করে কোনো রকম প্রশাসনকে খবর দিচ্ছ, কোনো রকম সিক্রেট নিউজ? একদমই দিদি, আমাদের রিসেন্টলি হয়ে যাওয়া একটি ঘটনা বলি। কিছু কিছু মানুষ যে পরিচয় গোপন করে এধারে চলে আসে এবং বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত হয়, এবং প্রথমত তারা আসতে পারে না বেআইনিভাবে। এবার এটার যারা মিডিয়েটর থাকে, তো সেই ধরনের একটি লোকের খবর পাওয়া যায়, তার দিনের রুটিনটাকে একটা সেট করে নেওয়া, যে সে কার কার সাথে মিট করছে, কোথায় এ করছে। হাওড়া স্টেশনে আমরা এরকম একটি গ্রুপকে ধরেছিলাম। এই প্রফেশনে আসা কিভাবে হলো অরুন্ধতী? দিদি, আমার পরিচয়টা যতটা পুলিশ ততটাই আমি খেলাধুলার সাথে যুক্ত। আচ্ছা, আমি ন্যাশনাল লেভেল বাস্কেটবল প্লেয়ার এবং বর্তমানে ইন্টারন্যাশনাল বাস্কেটবল রেফারি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো একমাত্র, এবং ইন্ডিয়াতেও এখন অ্যাক্টিভ রেফারি ইন্টারন্যাশনাল একমাত্র আমি। বাহ। তো চাকরির পাশাপাশি আমি এটাও করি। পরিবারে কে কে আছে অরুন্ধতী? পরিবারে আমার হাজব্যান্ড, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি, আমার হাজব্যান্ড কলকাতা পুলিশের সার্জেন্ট, আর আমার মা আছেন, আমার ছোট্ট মেয়ে আছে 2 বছরের, আর আমার বোন আছে। এছাড়াও শ্বশুর শাশুড়ি দেওর নিয়ে সংসার। মা ছাড়া চাকরি করাটা, আর যেহেতু আমাদের 24/7 একটা এনগেজমেন্টের থাকে, সাথে খেলাধুলার প্যাশন,
যার কারণে মায়ের ওপর তো ডিপেন্ডেন্ট বটেই। অনেক শুভেচ্ছা রইল অরুন্ধতি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। বাঁ হাতে লাল, ডান হাতে সবুজ, এটা মাথায় রাখো, তাহলেই হবে। ওকে প্রিয়াঙ্কা, ভিডিওতে প্রচুর দায়িত্ব, এতগুলো বছর হয়ে গেল সেই কাজের সাথে যুক্ত আছো। হ্যাঁ দিদি, 24 ঘন্টা ফোন অন রাখতে হবে। একদম দিদি, এখনো রিং হচ্ছে, তাই না? কি কি দায়িত্ব সামলাতে হয় তোমাকে? একদম জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, কি নেই দিদি। নিজেকে মাঝে মাঝে মনে হয় আমি ইভেন্ট ম্যানেজার, আর 2 ঘন্টার নোটিশে বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিচ্ছি। আবার কোথায় দিদি আর্লি চাইল্ড ম্যারেজ হচ্ছে, সেটাকে রিকভার করতে লোক পাঠাচ্ছি, তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করছি। তো সমাজের এমন কোনো ক্ষেত্র নেই দিদি যেখানে কাজ করতে হয় না। কোথায় ডেভেলপমেন্টের কি প্রয়োজন, মিড ডে মিল কোথাও ঠিকমতো সার্ভ হচ্ছে কিনা, টোটালটা দেখতে হয়। একদম দিদি। মানে তো এখন সরকারি প্রকল্প কি কি রয়েছে আমার মঞ্চে আজকে বলো, তাহলে বাংলা দিদিরা সব শুনছে। আনন্দধারা প্রকল্প যেটা রয়েছে, এবং সেলফ হেল্প গ্রুপের আরেকটা রয়েছে, সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট, যেটার মাধ্যমে দিদি পোলট্রি শেড, তারপর কাউ শেড, আর ফিশারির যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে মাছের চারা পাচ্ছে, যেগুলো তারা নিজেরাই চাষ করতে পারছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সমস্ত ধরনের যে অত্যাধুনিক প্রযুক্তি, সেই প্রযুক্তির ট্রেনিং পাচ্ছে, বীজ পাচ্ছে, যাতে করে মেয়েরা নিজেরাই চাষ করতে পারবে। হ্যাঁ দিদি, তার পাশাপাশি বন সৃজনের জন্য ইনডোর প্ল্যান্টসের ছোট নার্সারি তৈরি মেয়েদের, সেটার তারা ট্রেনিংও পাচ্ছে। ধরো গ্রামে তো এখনো হয় বাল্যবিবাহ, হ্যাঁ দিদি। সেই সময় তোমরা কি স্টেপ নাও? আমাদের দিদি একটা চাইল্ড প্রোটেকশন কমিটি রয়েছে, যেখানে প্রত্যেকটা থানার যিনি সেকেন্ড অফিসার, তিনি সেই কমিটির হেড হিসেবে আছেন, এবং আমাদের ব্লকের পক্ষ থেকে একজন আধিকারিক তিনি থাকেন সোশ্যাল ওয়েলফেয়ার, যিনি দেখাশুনো করেন। সাথে সাথে আমাদের যেই জয়েন্ট টিম সেই মেয়েটার বাড়িতে পৌঁছে যায়। সেই মেয়েটার যদি বিয়ে হয়ে যাওয়ার পরে তার এই খবরটা পাওয়া যায়, তাহলে তাকে রেস্কিউ করে যে সেন্টার রয়েছে সেখানে তাকে পাঠানোর ব্যবস্থা করা হয়। ডিউটি আওয়ার্সটা কেমন? ডিউটি আওয়ার্স দিদি 24/7 দিদি, কোনো ডিউটি আওয়ার্স বলে আলাদা কিছু নেই। এমনি তুমি কলকাতার মানুষ? আর দিদি আমার পড়াশুনো যাদবপুর ইউনিভার্সিটিতে, আমি ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স করেছি। আর এখন ফ্যামিলিতে বাবা মা এখানে এসেছেন, আর হাজবেন্ড আছেন। হাজবেন্ড আমার সেম সার্ভিসেরই আছেন, উনি এখন সিনিয়র ডেপুটি সেক্রেটারি। আমার একটা ছেলে আছে 8 বছরের, শ্বশুর শাশুড়ি আছেন। এত কিছু সামলে, এত কর্মকাণ্ড করে নিজের সংসারটাও দেখতে হয়। সে তো দিদি আলটিমেটলি মেয়েরা হচ্ছে দিদি দুর্গা, প্রত্যেকটা মেয়ের মধ্যেই দিদি একজন দুর্গা লুকিয়ে থাকেন। এবং আমার আজকে নারী দিবসে দাঁড়িয়ে এটা মানে উচ্চকণ্ঠে বলতে চাই যে মেয়েদের কাছে কোনো বাধাই বাধা না, বরঞ্চ একজন পুরুষ যেটা পারে না একজন নারী সেটা করতে পারে। তার মধ্যে সৃষ্টিকর্তা সেই রকম প্রতিভা দিয়েই তাকে জন্ম দিয়েছেন। একদম, খুব ভালো লাগলো পরিচয় হয়ে প্রিয়াঙ্কা, ভালো থেকো, নিজের কাজে নিজে আরো এগিয়ে যাও। এবার আমরা খেলা শুরু করি। পাশাপাশি ফ্লু, নিজের পায়ে নিচে দাঁড়াও, অনেক দূর এগিয়ে যাও। ওপর নিচে ফ্লু, কাজকর্মে খেলায় পাই, নীতির সঙ্গে মেনে যায়। এবার বলো প্রিয়াঙ্কা। স্বনির্ভর নিয়ম। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 প্রিয়াঙ্কা বালা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।